চলুন আজকে দেখে আসি উদয়পুরে এমন কি আছে যার জন্য এটিকে বাংলার মিনি গোয়া বলা হয়ে থাকে। ঘড়ির কাঁটায় দুপুর 3টে। ওল্ড দীঘায় আমাদের হোটেল থেকে চেক আউট করে একটা টোটো নিয়ে রওনা দিলাম উদয়পুরের উদ্দেশ্যে। আমাদের ভাড়া পড়েছিল পার হেড 40 টাকা করে। ওল্ড দীঘা থেকে উদয়পুরের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। আনুমানিক 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উদয়পুর সি বিচের কাছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে বাংলার মিনি গোয়া। চলুন নিচে নেমে দেখি বাংলার এই মিনি গোয়াতে কি কি রয়েছে। এখানে কিছু বাইক রয়েছে যেগুলো করে আপনারা লাল কাংড়া বিচ মোহনা পর্যন্ত বাইক রাইড করতে পারবেন। 200 থেকে 300 টাকার মধ্যেই বলছিল। তো বন্ধুরা, উদয়পুরে এলে এরকম মাছ কিন্তু রান্না করে এরকম চেয়ারে বসে আপনারা খেতে পারবেন। এখানে নানা ধরনের মাছ রয়েছে, কাংড়া রয়েছে। কাংড়া হচ্ছে 2 পিস 200 টাকা রান্না করলে। বাকি এখানে অনেক ধরনের মাছ রয়েছে যেগুলো কিন্তু রান্না করিয়ে আপনারা দিদির কাছে খেতে পারবেন। আমরাও চেয়ার টেবিলে বসলাম এবং নিয়ে নিলাম 200 টাকায় 10 পিস চিংড়ি মাছ। এটুকু বুঝলাম দীঘা প্রেমীদের কাছে এই উদয়পুর অন্যতম ভালোবাসার জায়গা, উন্মাদনার জায়গা। বন্ধু বান্ধবদের সাথে এসে হই হুল্লোড় করা, নানা পানীয়, হুক্কা, মাছ কাংড়া খাওয়া এবং বক্সের গানের সাথে তাল মিলিয়ে নৃত্য করা, এই সবের জন্যই বর্তমান দিনে উদয়পুর এত জনপ্রিয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।